আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পড়াশোনাটাকে আরও গতিময় করতে কিছু পড়াশোনার টিপস দিচ্ছি, যেগুলো তোমাকে ওভারঅল পড়াশোনাটা খুব ইফেক্টিভ এবং গুছানো ওয়েতে করতে অনেক বেশি হেল্প করবে। বিশেষ করে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছো, সো তোমরা কীভাবে পড়াশোনা করলে খুবই ভালো লেভেলে আউটপুটটা পাবা। সো কয়েকটা টিপস দিচ্ছি, একটু মনে রাখার ট্রাই করবা। নাম্বার ওয়ান যে কাজটা তোমাকে সবসময় করতে হবে সেটা হচ্ছে, ভাইয়েরা যখন যে ক্লাসটা নেয় সেই ক্লাসের নোট অবশ্যই তুমি করবা। নোট করলে যেটা হবে, তোমার খাতার ভেতরে ভাইয়েরা যা পড়াচ্ছে সেই জিনিসগুলো সুন্দর করে গুছানো থাকবে। ভর্তি পরীক্ষার আগে দিয়ে তোমার প্রত্যেকটা বিষয় নিজের মতো করে সাজানো গুছানো থাকবে। দেখো, একজন মানুষের নোট কিন্তু এক এক রকম হয়। একই তথ্য ভাইয়া কিন্তু পড়াচ্ছে, কিন্তু নোট করার প্যাটার্নের কারণে এক এক রকম হয়। তার মানে ওই যে তোমার ভাষণে যেটা হয়েছে সেটাই তোমাকে কিন্তু হেল্প করবে শেষ পর্যায়ে রিভিশনটা ভালো করে দিতে। এবং এই নোটগুলোই তোমাকে অনেক বেশি হেল্প করবে আমাদের যে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মাসিক এক্সাম, ত্রৈমাসিক এক্সাম, মডেল টেস্ট, এই প্রত্যেকটা এক্সামে হেল্প করবে। তুমি যদি ডেইলি এক্সামগুলো ঠিক মতো নিয়মিত দাও, এক্সাম শেষে আমরা নর্মালি সমাধানগুলো দিয়ে থাকি। যখন আমরা রেজাল্ট দেই, মেরিট লিস্ট দেই, তখন আমরা সমাধান দিই। সেগুলো যদি ভালো করে পড়ে ফেলো, তাহলে তোমার সাপ্তাহিক এক্সামের জন্য তুমি প্রিপারেশনটা খুব ভালো হয়ে যায়। সাপ্তাহিক এক্সামগুলো যদি তুমি ভালো করে দাও, তাহলে তোমার মাসিক এক্সামটা তোমার জন্য সহজ হয়ে যায়। তুমি মাসিক এক্সামগুলো নিয়মিত ভালো করে দাও, তাহলে তুমি ত্রৈমাসিক এক্সামগুলো তোমার ভালো হবে। তার মানে পড়াশোনাটা অনেকটা গুছানো হয়ে যাবে। তার মানে এই ক্লাস নোট করাটা খুবই ম্যান্ডেটরি একটা কাজ। ক্লাস নোটগুলো তুমি আমাদের যে সিক্রেট ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে প্রায় আমাদের মানে হাজারেরও বেশি শিক্ষার্থী সেখানে যুক্ত আছে, সেখানে তুমি নোটগুলো সাবমিট করবা। তোমার টপিকের নাম, কোন টিচারের ক্লাস সেই টিচারের নাম, এবং তোমার নিজের নাম, এবং কত তারিখে ক্লাসটা হয়েছে, লেকচার কত, তুমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, আর এগুলো লিখে তুমি তোমার তোলা হ্যান্ড নোটগুলো ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। সেকেন্ড যে ব্যাপারটা, আমাদের ক্লাসের নর্মালি রুটিনগুলো আমাদের মাসিক ওয়াইজ প্রকাশিত হয়। গত 3-4 বছর ধরে এমনটাই করছি আমরা, যাতে হচ্ছে আমরা এই মাসে কোনো টপিক যদি আমাদের পড়ানো বাকি থাকে সেটা আমরা পরবর্তী মাসে কভার করি। ধরো কোনো একটা ক্লাসের টপিক অনেক বড়, সো টপিক শেষ করতে হবে বলে টিচার ফাঁকিবাজি করবে সেরকম কোনো সুযোগ নেই। কারণ টিচার পূর্ণাঙ্গ রূপে শেষ করানোর পরে যদি একটা দুটো টপিক থেকে যায়, সেগুলো টপিকগুলো আমরা পরবর্তী রুটিনে আমরা সেটা ইনপুট দিই। তার মানে বাংলাদেশের অন্য যে কোনো কোচিংয়ে ফাঁকিবাজির স্কোপ থাকলেও আমাদের এখানে নেই, কারণ আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চটুকু পাক। এই জন্য দেখো, আমরা কিন্তু আমাদের এক এক সাবজেক্টে মাল্টিপল টিচারও আমরা রিক্রুট করি, যাতে হচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন পার্সপেক্টিভগুলো তারা ভালো করে ফলো করতে পারে। এটা আমরা ইনশিওর করা ট্রাই করি, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি নার্সিংয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে থাকে স্টুডেন্টরা BeBrainer'ের সাথে। সো সেই হিসাবে আমরা আমাদের কোয়ালিটিটা অল টাইম বজায় রাখার ট্রাই করি। সেকেন্ডলি যে বিষয়টা, তোমরা কিন্তু অবশ্যই রুটিনটা ফলো করবা। রুটিনটা কবে কি হয় না হয়, রুটিনটা যদি তুমি ফলো করো, তাহলে কিন্তু তুমি মোটামুটি বুঝতে পারবা আজকে ক্লাস আছে না আজকে এক্সাম আছে। তোমাকে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। তুমি যদি একটু কষ্ট করে আমাদের টেলিগ্রামে, মূলত হচ্ছে ধরো তুমি টেলিগ্রামে যুক্ত আছো, ফেসবুকে যুক্ত আছো। টেলিগ্রামে আমাদের দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে মেইন গ্রুপ, সেখানে কিন্তু স্টুডেন্টরা মেসেজ দিতে পারে না। আরেকটা আছে ডিসকাশন গ্রুপ, সেখানে স্টুডেন্টরা নিজেদের মতো করে মেসেজ করতে পারে, পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারে। সেই ডিসকাশন গ্রুপ আছে। সো তুমি যদি রুটিনটা দেখে নাও, তাহলে বুঝতে পারবা আজকে কোনো ক্লাস আছে কিনা। যদি কোনো কারণে ক্লাসের পরিবর্তন হয়, তাহলে সেটা আমরা আগে থেকেই জানিয়ে দিই। যদি কোনো বিশেষ প্রয়োজনে আমাদের ক্লাসগুলো তোমার শিডিউল পরিবর্তন হয়, ধরো টিচার অসুস্থ হয়ে গেছে, বা যাতায়াতের কারণে স্টুডেন্ট আসতে পারে নাই, সামনের দিকে নির্বাচন, সেক্ষেত্রে যদি কখনো বিলম্ব হয়, সেটা আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। কোনো কারণে যদি কোনো ক্লাস আমাদের রিশিডিউল হয়, সেটা আমরা পরে আবার নিয়ে নিব। আমরা অবশ্যই সেটা মেকআপ করার ট্রাই করব। এইটুকু তোমাদের আমরা বলছি, BeBrainer পক্ষ থেকে আমরা যতটুকু কমিটমেন্ট করেছি তার চেয়ে কয়েক গুণ বেশি আমরা দেওয়ার ক্ষেত্রে আমাদের সুনাম রয়েছে। সো এইটুকু ভরসা রাখো, ইনশাল্লাহ তোমাকে আমরা যতটুকু দিব বলেছি তার চেয়ে বেশি তুমি ইনশাল্লাহ পাবা, এবং সেটাই আমরা করছি বিগত কয়েক বছর ধরে। এর জন্যই কিন্তু এত স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পায়, এবং আমাদের এখান থেকে প্রিপারেশন নিয়ে স্টুডেন্টরা যেহেতু সারা বাংলাদেশে ফার্স্ট হতে পারতেছে, সো সেই ভরসাটা তোমরা রাখতে পারো যে আমরা সেইটুকু তোমাদের প্রোভাইড করবো। আরেকটা বিষয়, তোমাদের পড়াশোনার উত্তরগুলো দেওয়ার জন্য ডিসকাশন গ্রুপে কিন্তু আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা অ্যাক্টিভ থাকে, আমাদের টিচাররা অ্যাক্টিভ থাকে, আমাদের স্টুডেন্টরা যারা ভালো ভালো স্টুডেন্ট তারা অ্যাক্টিভ থাকে। সবাই কিন্তু মোটামুটি হেল্প করার মানসিকতা রয়েছে। তারা কিন্তু হচ্ছে, তুমি যদি কোনো পড়তে গিয়ে আটকে যাও, তখন তুমি সেখানে প্রশ্ন করতে পারো। পড়াশোনার বাইরে অপ্রয়োজনীয় কোনো আলোচনা তোমার করা যাবে না। এটা আমাদের ডিসকাশন গ্রুপের নিয়ম যে তুমি অপ্রয়োজনীয় কোনো কিছু আলোচনা করবে না। তোমার নতুন জামা কিনেছো, সেটা জামাটা কারো দেখানোর জন্য ডিসকাশন গ্রুপে বলতে হবে না, তাই না? সো তুমি পড়াশোনা রিলেটেড আলোচনাগুলো ডিসকাশন গ্রুপে করবা। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেক সময় দেখা যায় যে টিচারদেরকে পার্সোনালি মেসেজ করো। টিচাররা কিন্তু সবসময় হচ্ছে অনলাইনে থাকে না। তুমি যে কোনো পড়াশোনা রিলেটেড সমস্যা হলে ডিসকাশন গ্রুপটা আছে তোমার পড়াশোনা রিলেটেড আলোচনার জন্য। সো কাইন্ডলি তোমার যদি কোনো মানে পড়াশোনা রিলেটেড সমস্যা থাকে, ডিসকাশন গ্রুপে জানাবা যে ভাই আমি এটা জিনিসটা বুঝতেছি না, এটা কোথা থেকে পড়বো, কতটুকু পড়বো। তখন আমাদের অ্যাডভাইজার যারা আছে, আমাদের অ্যাডভাইজার হিসাবে এবার তোমাদের সানজিদা মিম আপু, যে এবার সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে BSMUতে, তোমাদের নুরানি বশির, তোমাদের আপু আমাদের BeBrainer স্টুডেন্ট, এখন সে শেরবাংলা নার্সিংয়ে পড়ছে।
সো তারা তো রয়েছে, যারা আমাদের টিচাররা সেখানে আমাদের গ্রুপে কানেক্টেড আছে, টিচার তোমাদের উত্তর দেওয়ার ট্রাই করবে। এবং তোমাদের মাঝখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা খুবই ভালো, তারাই মোটামুটি ম্যাক্সিমাম উত্তরগুলো স্টুডেন্ট দিয়ে দিতে পারে, মানে আমাদের এমপ্লয়িরা উত্তর দেওয়ার আগে স্টুডেন্টরা উত্তর দিয়ে দেয়। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখলে তোমার পড়াশোনাটা অনেক সুন্দরভাবে কাভার হবে। আরেকটা বিষয়, অনেকেই তোমরা ডিপ্রেসড হয়ে যাও বা ডিমোটিভেটেড হয়ে যাও পড়তে পড়তে, যে আমাকে দিয়ে হবে কি হবে না। তবে আমি এইটুকু বলি, এখন পর্যন্ত যারাই বিজয়ের দেখা পেয়েছে তারা কিন্তু শেষ পর্যন্ত লেগেছিল। তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো, বিলিভ মি, একটা না একটা ভালো ফল তোমার জন্য অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি তুমি যদি শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো করো, আমাদের প্রায় 100-র কাছাকাছি ক্লাসগুলো হবে, এই প্রত্যেকটা ক্লাস, এক্সাম, নোট, এগুলো যদি তুমি শেষ করতে পারো, এমন কোনো টপিক নেই যেটা পড়া শেষ হবে না, সবই তোমার কভার হয়ে যাবে। এখন জাস্ট একটু মনে প্রাণে সেই জিনিসগুলো ধারণ করতে হবে, যে আমি এটা পারি, আমি এটাকে পড়তে হবে আমাকে, যদি না পারি। সো এই ব্যাপারগুলো যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে হতাশা আসবে, খুবই কমন, এটা অস্বাভাবিক কিছু না, সব স্টুডেন্টদের আসে। বাট এই হতাশা আসার পরে তুমি ক্লাস যাতে কখনো লাইভ ক্লাস বা রেকর্ডের ক্লাস মিস না যায়, কোনো কারণে যদি তোমার রেকর্ডের লাইভ ক্লাসটা মিস যায়, তুমি কিন্তু সাথে সাথেই ওই রেকর্ডের ক্লাসটা করতে পারবা ফেসবুকে এসে। আর তুমি যদি চাও যে ভাই আমি ইউটিউবে করবো, তাহলে তোমার ধরো হচ্ছে 24 আওয়ার্স বা একদিনের বেশি সময় তোমার ওয়েট করতে হবে, কারণ আমরা সেটা প্রসেস করে তারপরে রেকর্ডেরটা দিব। কিন্তু সাথে সাথে যদি রেকর্ডেরটা করতে চাও, সেটার জন্য সুবিধা কিন্তু আছে, তুমি ফেসবুকে কিন্তু সেই রেকর্ডের ক্লাসের সাথে সাথে করতে পারবা। তার মানে সকল সুযোগ সুবিধা কিন্তু আমরা রেখেছি। এক্সামের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে দিনের এক্সাম ওই দিনেই পড়ে শেষ করতে হবে, তাহলে একটা প্রেশারের মধ্যে থাকলে তোমার পড়াটা হবে, প্রেশারের মধ্যে থাকলে পড়াটা গুছানো হবে এবং তোমার জন্য ভালো হবে। সো ট্রাই করবা যেদিন যে এক্সাম থাকে ওই দিন ওই এক্সামটা দিয়ে ফেলার জন্য। এক্সাম মূলত লিঙ্ক দেওয়া হয় রাত 11টায়, টেলিগ্রামে আমাদের সেই লিঙ্কগুলো দেওয়া হয়, সেই লিঙ্কে ক্লিক করে এক্সামটা দিবা। এক্সাম দেওয়ার সুযোগ থাকে পরবর্তী রাত 9টা পর্যন্ত, বা অনেক সময় দেখা যায় তোমার 10টা পর্যন্ত রাখি, বা তোমার ট্রাই করতে হবে। আমি যেহেতু আজকে রাত 11টায় লিঙ্ক দিয়েছি, তুমি রাত অথবা সকাল বা দুপুরের ভিতরে পরীক্ষাটা শেষ করে ফেলা, ঠিক আছে? তোমার ওই আগামীকাল সন্ধ্যা পর্যন্ত যেতে হবে না। এভাবে যদি তুমি রেগুলার পরীক্ষা দাও, আমরা তো সেগুলোর সমাধান দিব, সমাধানগুলো ভালো করে পড়ে ফেলবা, মেরিট লিস্টটা তুমি প্রপারলি হচ্ছে দেখবা যে তোমার পজিশন আগাচ্ছে না পেছাচ্ছে। আরেকটা বিষয়, অনেকে বলো যে ভাইয়া অনেক স্টুডেন্ট পূর্ণ নাম্বার পাচ্ছে। দেখো, আমাদের এখানে বাংলাদেশ সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী নার্সিংয়ের প্রিপারেশন নেয়, এখানে অনেক ভালো ভালো শিক্ষার্থী রয়েছে। ইভেন ইনশাল্লাহ আমরা আশা করছি এবারও বাংলাদেশের টপ পজিশনে আমাদের শিক্ষার্থীরা থাকবে। সো তুমি বাংলাদেশের সব টপ লেভেলের স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করছো। সো এটা তোমার জন্য একটা বড় আশীর্বাদ যে তুমি বুঝতে পারতেছো যে তোমার পজিশনটা কেমন। তোমাকে যে আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি পড়তে হবে, আরও ডিটেলস পড়তে হবে। আমরা ক্লাসে যা পড়াই সেইটুকুই মোটামুটি এনাফ চান্স পাওয়ার জন্য, কিন্তু প্রতিযোগিতায় যদি তোমার বেশি নাম্বার পেয়ে এগিয়ে থাকতে হয়, তাহলে তোমার কিন্তু আরও এক্সট্রা কিছু করতে হবে, নিজের মতো করে সেগুলো ফাইন্ড আউট করে নিতে হবে। মানে এক্সট্রা ভালো হওয়ার তো কোনো লেভেল নাই বা লিমিট নাই, তুমি যত খুশি ভালো হইতে পারো, কিন্তু যতটুকু আমার চান্স পাওয়ার জন্য দরকার তার চেয়ে বেশি সংখ্যক আমরা দিচ্ছি। এরপরও তুমি প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য কিন্তু আরও ভালো করে পড়তে পারো। সেকেন্ড টাইমাররা তোমাদের সাথে রয়েছে, তারাও কিন্তু মেইন ভর্তি পরীক্ষায় তোমার সাথে বস্তু পরীক্ষায় লড়াই করবে। এখন তাদের সাথে তুমি ফাইট দিয়ে যখন দেখবা যে তোমার নাম্বার কম আসতেছে, তার মানে তারা কিন্তু তোমার কাছে আগানো। এখন তুমি যতই কান্নাকাটি করো না কেন, আমার নাম্বার কেন কম আসতেছে, তাদের সাথে কিন্তু দিন শেষে তোমাদের ফাইট করতে হবে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা যে তুমি মেইন ভর্তি পরীক্ষা যাদের সাথে লড়াই করছো, তাদের বর্তমান পজিশন তোমার পজিশন, কোনো এক্সকিউজ গ্রহণযোগ্য না যে ভাই আমি তো বেসিক ভালো না, আমার তো দুর্বলতা আছে। মেইন ভর্তি পরীক্ষায় এই কোনো এক্সকিউজ দেখা হবে না। সে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইমার এটাও কাউন্ট করা হবে না, কারণ নার্সিংয়ে নেগেটিভ মার্কিং নাই, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমের জন্য নাম্বার কাটা হয় না, তার মানে সবাই এখানে সমান। তোমাকে তাদের সাথে ফাইট দিয়েই চান্স পাইতে হবে। সো এই জন্যই আমরা বলি যে প্রস্তুতিটা যত বেশি ঘাম ঝরবে, যুদ্ধক্ষেত্রে তত বেশি কম রক্ত ঝরবে। প্রস্তুতি যদি ভালো না হয়, তাহলে হচ্ছে বিফলতা আসতে পারে। প্রস্তুতি ভালো হইলে সফলতা নিশ্চিত, আমরা একটু বিশ্বাস করি। এই জন্যই আমরা প্রস্তুতিটা খুব স্ট্রংলি নেওয়ানো ট্রাই করি। ইভেন অনেক সময় দেখা যায় যে এমন কিছু জিনিস তোমাদেরকে পড়ানো লাগে, যে জিনিসগুলো হয়তো একটু কঠিন, অনেকের বেসিকের বাইরে, সক্ষমতার বাইরে বা ধারণ ক্ষমতার বাইরে জিনিসগুলো আমাদের পড়ানো লাগে। কেন আমরা এগুলো পড়াই? এগুলো তো না পড়াইলেও চলতো। এগুলো পরে এই জন্য, যদি প্রশ্ন কোনো কারণে কঠিন হয় তখন কি হবে? তখন তো আমার স্টুডেন্টের টপ পজিশনে চান্স করতে হবে, রাইট? সেই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা এমন কিছু জিনিস টিচাররা এক্সট্রা পড়ায় যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে। এগুলো পড়ানোর মেইন কজ হচ্ছে যাতে তুমি প্রশ্ন কঠিন হইলেও অন্যরা ফেল মারলেও তুমি যাতে ফেল না মারো, আমাদের স্টুডেন্টরা যাতে ফেল না মারে, বিব্রেনারি স্টুডেন্টরা যাতে হচ্ছে মানে ধরা না খায়। আমরা গত কয়েক বছরে যে সফলতা অর্জন করেছি, তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। সো আজকে পড়াশোনার এই টিপসগুলো দিলাম যাতে তোমরা পড়াশোনায় একটা গতি ফিরে পাও। আর রেগুলার, আবারও বলছি, নিজের মতো করে রুটিন বানাবা। রুটিন বানালে আজকে 2 দিন রুটিন বানালে 3 দিন ছেড়ে ফেলবা, কোনো স্বাভাবিক বিষয়, কোনো টেনশনের কিছু নেই। আবার 14 দিন রুটিন বানাবা, আবার ট্রাই করবা, আবার হয়তো রুটিন মানা হবে না, বাট এইটার চেষ্টা বন্ধ করা যাবে না।
রেগুলার তুমি ক্লাস যেটা হবে সেটা তুমি হয় লাইভে থাকা অবস্থায় নোট করলা, অথবা তুমি লাইভে নোট না করতে পারলে পরবর্তীতে রেকর্ডেরটা দেখে নোট করে ফেললা, নোটগুলো সাবমিট করবা, এক্সামগুলো ডেইলি দিবা। পিডিএফ নোটগুলো আমরা ক্লাস শেষে আমরা রেডি হয়ে গেলেই দিয়ে দিই, এমন না যে ধরো ক্লাস শেষ হয়ে গেলো সাথে সাথে দিয়ে দিব, রেডি করা লাগে, রেডি করতে আমাদের সময় লাগে অনেক সময়, সেটার জন্য আমাদের সময় দিতে হবে, আমরা রেডি হয়ে গেলে দিয়ে দিব, কারণ তোমাদের জন্যই তো আমরা সেই পিডিএফগুলো বানিয়েছি, রাইট? তোমাদেরকে দেওয়ার জন্য সেগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব। তো সব কিছু কিন্তু এই যে এত আয়োজন, এত স্টুডেন্ট অ্যাডভাইজার, এত এত টিচার, এত এত এমপ্লয়ি, এত এত মানুষ আমরা কাজ করছি, সব কিন্তু তোমার সফলতার জন্য, তুমি যাতে সফল হইতে পারো, তুমি যাতে চান্স পাইতে পারো, রাইট? তুমিও চাও তুমিও চান্স পাও, আমরাও চাই তুমিও চান্স পাও। তাই দেখো আমাদের চাওয়াটা কিন্তু এক জায়গায় মিলেছে। লাস্টলি যে কথা সেটা হচ্ছে আমাদের বইয়ের জন্য আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদেরকে একটা ফর্ম দিব, যারা হচ্ছে আমাদের ভর্তি হয়েছো, সেখানে আমরা ওই ডেটাগুলো ভ্যালিডিটি ভেরিফাই করে সেখানে আমরা বইগুলো ইনশাল্লাহ পাঠানো শুরু করব খুব শীঘ্রই। তোমরা অনেক দিন ওয়েট করছো, ইভেন আমরাও, আমাদের টিম একদম টানা কাজ করতেছে গত 3-4 মাস ধরে, অনেক কাজ করতেছে। আমরা চাচ্ছি যে আমরা স্টুডেন্টকে 6টা বই দিচ্ছি, 6টা বই যাতে হচ্ছে প্রপারলি খুবই ভালো কাজে লাগে। দেখো আমরা কিন্তু প্রথমে টার্গেট ছিল একটা বই দিব, তখন আমাদের কোর্স ফি ছিল 6,500 টাকা, আমরা একটা বই থেকে 6টা বই করেছি, কিন্তু আমরা কোর্স ফি 1 টাকাও বাড়াইনি, কোর্স ফি এখনো আমাদের 6,500 টাকা, আমরা কিন্তু বাড়াইনি। আমরা কোয়ালিটি বাড়িয়ে যাচ্ছি, সার্ভিস বাড়িয়ে যাচ্ছি, আমাদের সব কিছু আমরা মানে সক্ষমতা বাড়িয়ে যাচ্ছি, কিন্তু আমরা কোর্স ফি আগের মতোই রেখেছি। আগে আমাদের 6,500 ছিল, এখনো 6,500। সো এটা আমরা কেন করছি? কারণ আমরা চাই আমাদের স্টুডেন্টরা বাংলাদেশের সেরা সার্ভিসটা পাক। তারা একটা মানে কি বলে, একটা স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়েছে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমরা রেডি টু সার্ভ ইউ। সো ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। তোমার সফলতা নিশ্চিত করতে যা যা লাগে সবই আমরা করব, কিন্তু মেইন কাজটা তোমাকে করতে হবে। মোবাইলের অ্যাডিকশন কমিয়ে আনতে হবে। মোবাইলের অ্যাডিকশন না কমাতে পারলে তুমি পড়াশোনার মধ্যে থাকবে না। যখন আমাদের ক্লাস থাকে ঠিক তখনই তুমি অনলাইনে আসবে, এর বাইরে অনলাইনে এসে খোঁজ খবর নেওয়ার, অনলাইনে এসে আড্ডা দেওয়ার কোনো দরকার নেই। আমরা যা দিচ্ছি এটা মোর দ্যান এনাফ। অযথাই বিভিন্ন জায়গায় ধরো ওই ফ্রি, পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না। ধরো তুমি কোনো জায়গায় ফ্রি ক্লাস করছো, ওইখানে দেখো ওই যে ফ্রি ক্লাস করাচ্ছে ডেফিনেটলি তার ফ্রি ক্লাসের মেইন উদ্দেশ্যই নর্মালি থাকে হচ্ছে নতুন নতুন স্টুডেন্টরা তাদের কোর্সের ব্যাপারে, তাদের ব্যাপারে জানতে পারে। সেখানে তোমার কিন্তু পড়াশোনার চেয়েও, মানে এটাকে বলে খাজনার চেয়েও বাজনা বেশি হয়ে যাবে। পড়াশোনার চেয়েও তোমার হচ্ছে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, এগুলোতে বেশি। তুমি যেহেতু অলরেডি ভর্তি হও আমাদের স্টুডেন্ট, তোমার যা যা লাগে সব কিছু কিন্তু রেকর্ডের ক্লাসে আমরা, মানে আমাদের পেইড ক্লাসে আমরা সব দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু আর ওইখানে আমরা ওই অপ্রয়োজনীয় রিস্ক বাড়ানোর জন্য কিছু বলা হচ্ছে না, শুধু তোমাকে পড়ানো হচ্ছে, জাস্ট খাঁটি পড়ানোটা হচ্ছে, জাস্ট খাঁটি পড়ানোটা পড়ো। তুমি এখন ওইভাবে যদি তুমি বিলাসিতা করো, বিলাসিতা মানে হচ্ছে সময় নষ্ট করো বিভিন্ন জায়গায় ফেসবুক ক্লাসগুলো করে, সেই সময়টা তুমি পাঠ্য বইয়ে যদি নিজে সময় দাও, এটা বেশি কাজে লাগবে। এটা কিন্তু জীবন থেকে নাও। আমি কিন্তু আমার গত অনেক বছরের অভিজ্ঞতার আলোকে বলছি যে এভাবে যারা করে ফেসবুকে সব জায়গায় ক্লাস করে বেড়ায়, মানে ফ্রি ক্লাস নামে, আলটিমেটলি ফ্রি ক্লাসের নামে পড়া হয় 10 মিনিট, মানে আড্ডা দেওয়া, মানে আজাইরা কথাবার্তা বলা হয় ধরো আধা ঘন্টা, তার মানে তোমার 40 মিনিট নষ্ট হচ্ছে আলটিমেটলি, 30 মিনিট পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে 40 মিনিটের ক্লাসের মধ্যে। তো এই কাজটা তোমরা করো না। এটুকু বোঝার মতো মনে হয় সক্ষমতা তোমাদের আছে। যে সময়টা তুমি বিভিন্ন জায়গায় ফ্রি ক্লাস করবো, ওই সময় নিজের মতো করে ভালো করে পড়ো, ওইটা বেশি কাজে দেবে। আমাদের এক্সামগুলো যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলো প্র্যাকটিস এক্সাম দাও, আনলিমিটেড এক্সাম দেওয়া যায়, এগুলো মানো ইনশাল্লাহ খুব ভালো হবে। আর আরেকটা বলি, টিচারদের সাথে হচ্ছে ইনবক্সে নক করে, মানে হয়তো বা তোমরা রিপ্লাই পাবা না, কজ হচ্ছে ইনবক্সে টিচাররা সবসময় অ্যাক্টিভ থাকে না। যে কোনো সমস্যার জন্য অবশ্যই ডিসকাশন গ্রুপে নক করবা। আরেকটা বিষয় মাথায় রাখবা, তোমরা এখানে ভর্তি হয়েছো, তোমাদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু হচ্ছে গুরু শিক্ষার্থী, মানে গুরু শিষ্য টাইপের। এখানে অবশ্যই তোমরা টিচারদের সম্মান করবা, যারা যারা আমাদের টিচার রয়েছে তাদের সাথে যাতে তুমি সম্মানের সম্পর্কটা বজায় রাখো। এমন কিছু যাতে না হয় যাতে টিচাররা মনে কষ্ট পায়, টিচাররা যাতে এমন কিছু না করে সেটাও আমরা ইনশিওর করার ট্রাই করছি, যাতে কোনো স্টুডেন্টের সাথে তারা এমন কিছু না করে যাতে স্টুডেন্টের স্বপ্নটা ভেঙে যায়, সেটা আমরা ইনশিওর করার ট্রাই করছি। সব বিষয়ে আমরা কিন্তু সচেষ্ট রয়েছি এবং আমরা খুবই স্ট্রিক্টলি রয়েছি। যে কোনো বিষয়ে আমরা কোয়ালিটিটা ইনশিওর করার জন্য, যে কোনো বিষয়ে আমরা সিস্টেমটা মেনটেন করার জন্য আমরা কিন্তু অলওয়েজ অ্যাক্টিভলি কাজ করছি। সো এমন কিছুর ভিতরে তুমি ইনভলভ হয়েও না যেখানে তোমার পড়াশোনার ক্ষতি হয়। মেইনলি এখন তুমি পড়াশোনা করার সময় পড়াশোনাটা করবা, এর বাইরে অন্য কোনো কিছু করা থেকে তোমার বিরত থাকতে হবে, না হলে তোমার স্বপ্নটা ভেঙে যাবে। আমি চাই না তোমার স্বপ্ন ভেঙে যাক, আমরা চাই তোমার স্বপ্ন পূরণ হোক, BeBrainer চাই তোমার স্বপ্ন পূরণ হোক। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। সামনে মাঝে মাঝে আমি তোমাদের এই পড়াশোনা রিলেটেড আলোচনাগুলো করব, একই কথাগুলো হয়তো বারবার আমাকে বলতে হবে, যাতে তোমার পড়াটা, মানে তোমার পড়ার জন্য আগ্রহটা অল টাইম তুমি পিকে রাখতে পারো। ওকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। তখন ভালো থাকবা। আসসালামু আলাইকুম।